এইমাত্র আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবারও নতুন সতর্কবার্তা জারি হলো। ইতিমধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। গতকাল দক্ষিণবঙ্গের দু একটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে, তবে ভারী বৃষ্টির দেখা কিন্তু দক্ষিণবঙ্গে তেমন কোনো মেলেনি। তবে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবারও নতুন সতর্কবার্তা জারি করা হয়েছে। জানানো হয়েছে আজ থেকে আগামী কাল পর্যন্ত অর্থাৎ 12 তারিখ এবং 13 তারিখে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। শুধু তাই নয়, আজ এবং কাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা দিতে পারে বাংলাদেশ সহ ত্রিপুরার একাধিক জায়গায়। তো চলুন বর্তমানে র্যাডার অনুযায়ী কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কখন বৃষ্টিপাত হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে নোটিশে কী কী জানানো হয়েছে, চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে যদি আজকে অর্থাৎ 12 তারিখের আবহাওয়ার আপডেট আমরা দেখি আলিপুর আবহাওয়া দপ্তরের নোটিশ অনুযায়ী, সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, মালদহ এই তিনটে জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বাকি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু বৃষ্টির তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এরপর যদি দক্ষিণবঙ্গের দিকে চলে আসি, দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে ইতিমধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি জেলা, হাওড়ার কিছু অংশ, কলকাতা, সঙ্গে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলায় কিন্তু তেমন কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই। তবে আপনাদেরকে জানাই, আবহাওয়ায় কিন্তু সামান্যতম পরিবর্তন এসছে। আর এবার কিন্তু যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তবে এবারে আমরা দেখব 13 তারিখে কোথায় কোথায় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে 13 তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। বাকি এই তিনটে জেলায় কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। আর যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে চলে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে শুধুমাত্র পুরুলিয়া এবং পাশাপাশি ঝাড়গ্রাম এই দুটো জেলা বাদে প্রত্যেকটা জেলায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বুঝতে পারছেন, আজ এবং আগামীকাল প্রত্যেকটা জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। মূলত যদি আমরা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান দেখি, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে কমলা সতর্কবার্তার কিন্তু সতর্কবার্তা দেওয়া রয়েছে। তো চলুন এবার দেখে নিই র্যাডার অনুযায়ী যে বর্তমানে কোথায় কখন বৃষ্টিপাত হতে পারে, কোথায় কখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা র্যাডার অনুযায়ী আজকের আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি আজ সকালের পরেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা রয়েছে যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। তো ইতিমধ্যে আপনাদের এলাকায় বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। তো প্রথমে যদি আমরা একটু সময়ের পরিবর্তন করে দুপুরের দিকে দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। যেমন আমরা দক্ষিণ 24 পরগনা দেখতে পাচ্ছি, এখানে উত্তর 24 পরগনা, সেই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, একইভাবে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া সমস্ত জায়গা, মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম প্রত্যেকটা জায়গায় কিন্তু ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি উত্তরবঙ্গ যাই, সেক্ষেত্রে কিন্তু মালদায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। দিনাজপুর, বালুরঘাট এই সমস্ত জায়গায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দুপুরের পর যদি সময়ের পরিবর্তন করে আমরা সরাসরি আবারও বিকেলের দিকে যাই, সেক্ষেত্রে দেখব বিকেলের দিকে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যদি বিকেলের দিকে উত্তরবঙ্গ দেখি, উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, মালদায় মেঘলা আকাশ থাকতে পারে। বাকি যদি দক্ষিণবঙ্গ দেখি, দক্ষিণবঙ্গে আবারও কিন্তু প্রায় প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা বীরভূম জেলা দেখেন, মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে বর্ধমান, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, একইভাবে বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনায়ও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেদিনীপুর, ঝাড়গ্রামেও বৃষ্টিপাত হতে পারে, তবে মেদিনীপুরের সব জায়গায় নয়, মূলত বেলদা, কন্টাই এই সমস্ত জায়গায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে যদি চন্দ্রকোনা দেখেন, সেই সঙ্গে কোলাঘাট দেখেন, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ কিন্তু দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর যদি আমরা আবারও সময়ের পরিবর্তন করে সরাসরি 13 তারিখ সকালে দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 13 তারিখ সকালের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। তার আগে আবারও আপনাদেরকে 12 তারিখটা দেখাই। 12 তারিখে যদি আমরা দুপুর বা বিকেলের দিকে দেখি, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একাধিক জায়গা প্রায় প্রত্যেকটা জেলায় বৃষ্টিপাত রয়েছে। একইভাবে যদি ত্রিপুরা দেখি, ত্রিপুরারও কিন্তু প্রায় প্রত্যেকটা জেলায় বৃষ্টিপাত রয়েছে, বা ত্রিপুরার প্রত্যেকটা জায়গায় বৃষ্টিপাত রয়েছে। পরবর্তীতে আবারও যদি আমরা 13 তারিখের সকালের আপডেট দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ইতিমধ্যে মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা রয়েছে, যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি এই সমস্ত জায়গা, পাশাপাশি নদীয়ার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তবে যদি আমরা কাটোয়া দেখি, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গা, সিউড়ি, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বেলডাঙ্গা এই সমস্ত জায়গা এখানে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই। একইভাবে যদি দিনাজপুর দেখি, দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি যদি আমরা এখানে কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং দেখি, এখানে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা সকালের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে না 13 তারিখে।
এরপর যদি আবারও আমরা সময়ের পরিবর্তন করে দুপুরের দিকে যাই, সেক্ষেত্রে 13 তারিখ দুপুরে কিন্তু উত্তরবঙ্গে প্রায় প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে কিন্তু সতর্কবার্তা দেওয়া রয়েছে র্যাডার অনুযায়ী। একইভাবে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে আসি, সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দক্ষিণবঙ্গেরও প্রায় প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আর মূলত যদি আমরা মুর্শিদাবাদ দেখি, সেই সময় যদি আমরা বীরভূম জেলা দেখি, এখানে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। দুর্গাপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টিপাত হতে পারে। বর্ধমান, শান্তিপুর অর্থাৎ কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। একইভাবে যদি আমরা হুগলি জেলা দেখি, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পাশাপাশি যদি মেদিনীপুর দেখি, ঝাড়গ্রাম দেখি, এই সমস্ত জেলায়ও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে 13 তারিখ দুপুরের আপডেট অনুযায়ী। এরপর আবারও যদি সময়ের পরিবর্তন করে সন্ধ্যার দিকে যাই, সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, শুধুমাত্র পুরুলিয়া, বাঁকুড়ার কিছু কিছু জায়গা বাদ দিয়ে এখানে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি যদি আমরা বাংলাদেশ দেখি, বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। একইভাবে যদি উত্তরবঙ্গ দেখি, উত্তরবঙ্গের মালদায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের রংপুরেও বৃষ্টিপাত হতে পারে। একইভাবে যদি কোচবিহার, আলিপুরদুয়ার দেখি, এখানেও বৃষ্টিপাত রয়েছে। একইভাবে যদি আমরা এখানে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং দেখি, এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো বুঝতে পারলেন, আজ থেকে আগামী কাল পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।